হ্যালো স্টুডেন্ট, আজকে আরেকটা নতুন টপিকস যেটা হচ্ছে অ্যালকাইন এবং অ্যালকিন যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি দুটো একই সঙ্গে একটা যৌগের মধ্যে থেকে যায়, তাহলে একই সঙ্গে যদি থাকে তাদের মধ্যে নামকরণটা কীরকম হবে, তাদের দুটো তিনটে রুল আছে। খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে এটা আমি শেখানোর চেষ্টা করছি। তাহলে কি বলবো না, কোনো একটা যৌগের মধ্যে ধরো আমি বলছি অ্যালকিন, অ্যালকিন আর কি না অ্যালকাইন, অ্যালকাইন একই সঙ্গে যদি থাকে, একই সঙ্গে থাকে, একই সঙ্গে, তাহলে একই সঙ্গে যদি থাকে অর্থাৎ কি না ডবল বন্ড আর কি সি ডবল বন্ড সি আর সি ট্রিপল বন্ড যদি সি একই সঙ্গে থাকে, তাহলে তাদের নামকরণ করার জন্য দুটো তিনটে রুল আছে। সেই রুলটা কিছু না ভাইটাল রুল, সেটা তোমরা শেখার চেষ্টা করো। তাহলে এটা কিন্তু এআইপিএমটিতে পড়েছে, বা জেইতে নেটেতে পড়েছে, কিন্তু সেই জন্য আমি এগুলো বলতে চাইছি। তাহলে প্রথম কথা হচ্ছে একটা এক্সাম্পল নিই। তাহলে সি ডবল বন্ড, এখানে হচ্ছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড হচ্ছে CH। একটা ছোট্ট এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড কিন্তু একই কম্পাউন্ডের মধ্যে, একই যৌগের মধ্যে রয়েছে। তাদের জন্য তাদের নামকরণটা কীরকম হবে সেটা কিন্তু দেখবো, তাদের রুলটা কী। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো আগে নাম্বারটা দিয়ে আমাকে দেখতে হবে। নাম্বারটা কি না, এদিক থেকে 1 2 3 4, এদিক থেকে করলে 1 2 3 4, ঠিক আছে। তাহলে 1 2 3 4 করে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেখবো এই দিক থেকেও একের ডবল বন্ড আছে, এখানে কিন্তু একের ট্রিপল বন্ড, মানে দুদিক থেকে সেম পজিশন, ওইদিকে একের ট্রিপল বন্ড, এখানেও একে কিন্তু ডবল বন্ড। ওইদিকে যদি সেম পজিশনে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, দুদিক থেকে সেম পজিশনে, তাহলে তাদের ক্ষেত্রে নাম্বারিংটা স্টার্ট হবে কি না ডবল বন্ড থেকে। তাহলে 1 নম্বর রুল কি হলো না, 1 নম্বর রুল হচ্ছে যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড সেম পজিশনে যদি থাকে, সেম পজিশন ফ্রম বোথ সাইড, তখন কাকে প্রায়োরিটি দেবো? তাহলে সেম পজিশনে যদি থাকে তখন প্রায়োরিটি হবে কি ডবল বন্ড প্রায়োরিটি। তাহলে কিন্তু ডবল বন্ড প্রায়োরিটি পাবে, প্রায়োরিটি মানে কি না প্রাধান্য পাবে। তাহলে ডবল বন্ড থেকে নাম্বারিংটা কিন্তু করতে হবে। তাহলে মানে কি এই যে নাম্বারিংটা করেছে, এই নাম্বারিংটা কিন্তু ঠিক নয়। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে নাম্বারিংটা আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে বলছে যে নাম্বারিংটা তো প্রথমে সামলে নিলাম, এরপরে কাকে আগে লিখবো আর পরে কাকে লিখবো। বলছে এখানের ক্ষেত্রে ডবল বন্ডটাকে এখানে প্রতিস্থাপক হিসেবে লিখতে হয়, আর ট্রিপল বন্ডটার নামটা শেষ করতে হয়। তাহলে আগে ডবল বন্ডের পজিশনটা সমেত বলে দিতে হবে, তারপরে ট্রিপল বন্ডটা বলতে হবে। তার মানে কি, তাহলে কটা কার্বন আছে এখানে হচ্ছে 4টে, তাহলে বিউট। তাহলে কি লিখবো না বিউট 1 আর 2 পজিশন আছে, 1 ENE, তাহলে বিউট 1 ইন, প্লাস হচ্ছে কি না ইন বললে এখানে শুধু ইন লিখতে হবে, আর হাইফেন দিয়ে লিখতে হবে কি না কত আইন না 3 আইন। এখানে কিন্তু এইভাবে নামটা লেখা হয়। তাহলে বিউট 1 ইন, তাহলে আমরা লিখতে পারি কি না বিউট 1 ইন কত না 3 আইন, এরকম করে লিখতে হবে আইন। তাহলে বিউট 1 ইন 3 আইন, বিউট 1 ইন আর 3 আইন। তাহলে এখানে কিন্তু একটা ট্রিক্স তোমাদেরকে দেখতে হবে, যে ইনটা লিখেছি, যে ইনের কিন্তু ইটা কিন্তু উঠে গেল, তার মানে এই ইটা কিন্তু থাকবে না, এটা পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। তাহলে এটা প্রথম এক্সাম্পল হলো যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই পজিশনে থাকে। এবারে 2 নম্বর আর একটা নেই, একই ধরনের 2 নম্বর নেবো একটা এক্সাম্পল। তাহলে তাদের ক্ষেত্রে কি দেখবো না 2 নম্বর এক্সাম্পলের মধ্যে আমি দেখছি, দেখো 2 নম্বর যদি এক্সাম্পল নিই, তাহলে বলছি না CH3 সিঙ্গেল বন্ড সি, ঠিক আছে, এটা ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি। আবার এখানে লিখছি কি না সিঙ্গেল বন্ড, এখানে CH2 দিই, এখানে হচ্ছে সি ট্রিপল বন্ড, এখানে কিন্তু এখানে কি করব না ডবল বন্ড দিচ্ছি, CH ডবল বন্ড, এখানে হচ্ছে CH সিঙ্গেল বন্ড হচ্ছে CH3 হয়ে গেল। তাহলে দেখো এখানে দেখছি 1 2 নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, এখানে আগে 2 নম্বর পজিশনে ট্রিপল বন্ডটা রয়েছে, ডবল বন্ডটা রয়েছে। তাহলে কোনটাকে নেবো? তাহলে দুদিক থেকে সেম যদি হয়, তাহলে আমাদের রুল কি ছিল না ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি সেম পজিশনে থাকে, তাহলে কোন দিক থেকে নাম্বারিংটা শুরু করব না যেদিক থেকে ডবল বন্ডটাকে আগে পাবো সেটা কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে ডবল বন্ড কোটায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা,
ঠিক আছে, তাহলে এই 1 আর 2 এর মধ্যে সেম রুলই কিন্তু ফলো করলো। 1 আর 2 এর মধ্যে কিন্তু সেম রুল ফলো করছে কি না, দুদিক থেকে যখন দেখবো এই দিক থেকে ডবল বন্ড, এই দিক থেকে ট্রিপল বন্ড 2 নম্বর পজিশনে, এই দিক থেকে ডবল বন্ড হচ্ছে 2 নম্বর পজিশনে, তাহলে কোন দিক থেকে নাম্বারিংটা করতে হবে? নাম্বারিং করতে হবে সবসময় কোথা থেকে না, যেখানে ডবল বন্ডটা আগে প্রায়োরিটি পাবে সেই দিক থেকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না, যে আগের মতন যদি নামটা লিখি তাহলে আমরা ডবল বন্ডটার নামটা কিন্তু আগে লিখে দেবো। তাহলে কটা কার্বন আছে এখানে? 7টা। তাহলে হেপ্ট, হেপ্ট কত ইন না 2, এই যে 2 নম্বর পজিশনে আছে 2 ইন। আর কি লিখবো? কত আইন না, এটা হচ্ছে 5 আইন। ঠিক আছে, তাহলে এই 2-3টে ট্রিক্স আমি বললাম, কিন্তু 2-3টে ট্রিক্স কিন্তু মনে রাখার চেষ্টা করো। আর একটা বলবো, সেটা দিয়েই কিন্তু আইইউপিএসির নামকরণে এই জায়গাটা শেষ হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি দুদিক থেকে ডিফারেন্ট পজিশনে থাকে, তাই না? তাহলে এটা তো এদিক থেকে ওই দিক থেকে দেখলাম সব একই, কিন্তু যদি ডিফারেন্ট পজিশনে থাকে তখন কি হবে? তো তাদের জন্য কি করব না, একই সঙ্গে রয়েছে কিন্তু পজিশনটা ডিফারেন্ট। হ্যাঁ, পজিশনটা যদি হয় তার জন্য এবারে এক্সাম্পল দেখি। দেখো, তাহলে এই এক্সাম্পলটা করব কি না, ধরো CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড কি আছে না CH ডবল বন্ড হচ্ছে CH, সিঙ্গেল বন্ড হচ্ছে CH3। এই একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, যেখানে দেখো ডবল বন্ড আর ট্রিপল বন্ড কিন্তু রয়েছে, কিন্তু তাদের পজিশনগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্টগুলো পজিশন দেখো, এখানে 1, 2 এর মধ্যে রয়েছে 3, 4, 5, 6, কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে কোন দিক থেকে স্টার্ট হবে? দেখো এখানে আমি পেয়েছি আগে কিন্তু ট্রিপল বন্ডটা 1 নম্বরে পেয়ে গেছি, আর এখানে ডবল বন্ডটা কত নম্বর? 2 নম্বর পেয়েছি। তাহলে এই রুলটা বলতে চাইছে, যখন ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুদিক থেকে ডিফারেন্ট পজিশনে থাকবে, ডিফারেন্ট পজিশনে থাকবে মানে আলাদা আলাদা পজিশনে রয়েছে, তাহলে এখানে 1-এ রয়েছে, এখানে 2-এ রয়েছে, তখন প্রশ্নটা হচ্ছে যে যেদিক থেকে আগে যাকে পাবো, আগে যাকে পাবো, তাহলে এই দিক থেকে কত নম্বর পেয়েছি? 1 নম্বর, এই দিক থেকে কত? 2 নম্বর, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এই রুলটা বলছে, যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড ডিফারেন্ট পজিশনে থাকে, তাহলে ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি আলাদা পজিশনে, ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট পজিশন, তাহলে ডিফারেন্ট পজিশনে হবে, তাহলে তখন কোথা থেকে না স্টার্ট হবে নাম্বারিংটা না, যে আগে ফার্স্ট যাকে পাবো, তাহলে ফার্স্ট যেটা থাকবে, ফার্স্ট গ্রুপ, সেটার ক্ষেত্রে কিন্তু নাম্বারিং প্রথম হবে, নাম্বারিং ফার্স্ট হবে। তাহলে এই দিক থেকে পেয়েছি কি, এখানে পেয়েছি, কিন্তু আগের যে নিয়মটা ছিল লিখবো কিন্তু ইনটা আগে, আইনটা কিন্তু পরে লিখবো। তাহলে কি হচ্ছে, তাহলে 7টা কার্বন আছে, তাহলে হেক্স, এরপরে কি লিখবো? কত ইন না 4, কারণ এই যে 4 নম্বর আছে, 4 আর 5-এর মধ্যে রয়েছে 4 ইন। এরপরে কি লিখবো? 1 আইন, তাহলে হেক্স 4 ইন 1 আইন। তাহলে এই রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, যখন দেখবো যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড ডিফারেন্ট, মানে এদিকে 1 নম্বরে, এদিকে 2 নম্বরে, 1, 2, তাহলে তখন বলছে যাকে আগে পাবো সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। এই রুল হচ্ছে এখানকার দেখতে হবে। তাহলে আরেকটা এক্সাম্পল নিই, যে এইরকম যদি করা হয়, তাহলে এইটা আরেকটা নিচ্ছি, দেখো এইটার আরেকটা নিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে না CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, আর এখানে আমি CH না দিয়ে একটা প্রতিস্থাপক দিচ্ছি ব্রোমো। ঠিক আছে, এবারে বলছি এইদিকে CH, এখানে একটা ক্লোরো, আর এখানে হচ্ছে CH, এখানে একটা কি দেবো? একটা হচ্ছে ফ্লোরো, আর একটা দেবো কি না সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড হচ্ছে CH, এটা দিয়ে দিলাম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো আগের মতনই কিন্তু কোনটাকে দিয়ে নামকরণটা শুরু করব সেটা কিন্তু এখানকার পয়েন্ট। তাহলে কোন দিকে? তাহলে এই দিক থেকে দেখো ডবল বন্ডটাকে 2 নম্বর পজিশনে পেয়েছি, আর এই দিক থেকে ডবল বন্ড ট্রিপল বন্ডটাকে 1 নম্বর, তাহলে আমার নাম্বার হবে এইদিকে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। তাহলে আগের রুলটা যেটা বললাম যে ডিফারেন্ট পজিশনে, 1-এ হচ্ছে ট্রিপল বন্ড, এখানে হচ্ছে কত? 2-এ হচ্ছে ডবল বন্ড, তাহলে যার ফার্স্ট গ্রুপ যেটা পাবো, যেটা হচ্ছে ট্রিপল বন্ডটাকে আগে পাচ্ছে, তাহলে ট্রিপল বন্ড থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে নাম্বারিংটা যদি করি তাহলে কী করব না, কত নম্বর এই প্রতিস্থাপকের নাম আগে লিখে নিতে হবে। এইটা হচ্ছে বি, ব্রোমো দিয়ে বি, ক্লোরো দিয়ে সি, আর ফ্লোরো দিয়ে এফ। তাহলে কোনটাকে আগে দেখবো? তাহলে বিটাকে লিখবো, তারপরে সি লিখবো, তারপরে এফ লিখবো। তাহলে আমাকে প্রতিস্থাপক লিখতে হবে, তাহলে কত না 5 ব্রোমো, তাহলে 5 ব্রোমো, তারপরে কি 4 নম্বর হচ্ছে ক্লোরো,
তারপরে কি 3 ফ্লুরো, 3 ফ্লুরো, ফ্লুরো। তারপরে কি লিখব, এরপরে লিখে দাও 5 ইন, ইএন ইন, আর হচ্ছে 1 আইন। এটা হচ্ছে আইপিসি নাম। তাহলে ডিসকাস করা হয়ে গেল যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই সঙ্গে থাকে, ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কাকে প্রায়োরিটি দিতে হবে। প্রথম রুল ছিল কি আমাদের, না ডবল বন্ডটা ট্রিপল বন্ড একই পজিশনে থাকলে ডবল বন্ডকে প্রায়োরিটি দিতাম। এরপরে আমরা কি দেখলাম, দ্বিতীয় রুল, এই ট্রিক্সগুলো মনে রাখো। দ্বিতীয় রুলের ক্ষেত্রে দেখলাম যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি ডিফারেন্ট পজিশনে থাকে তাহলে যে দিক থেকে আগে যাকে পাবো, যদি ডবল বন্ডকে আগে পাই তাহলে সেই দিক থেকে নাম্বার হবে, ট্রিপল বন্ডকে যদি আগে পাই তাহলে ট্রিপল বন্ড থেকে নাম্বার হবে। তাহলে এই দুটো নিয়ম মনে রাখলে আইপিসি নামকরণে কোনো ব্যাপার নয়। তাহলে এইটা হাইড্রোকার্বনের পার্টে কিন্তু আইপিসি নাম শেষ হলো। এরপরে চলে যাবো আমরা অ্যালকোহলের নামকরণ। তাহলে অ্যালকোহলের নামকরণে আইপিসি নামকরণ, এবারে কার্যকরী মূলকের দিকে নামকরণগুলো যাব। তাহলে কার্যকরী মূলক দিয়ে নামকরণ শুরু হবে। পরের ভিডিওর জন্য থাকো, সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো পরপর দেখে যাও।